আজকে আমি বানাবো হাত সিমুই। তো এগুলো কিন্তু আমি হাতে করে বানিয়েছি, কোনো মেশিনে করে বানাইনি। তো কিভাবে বানিয়েছি জানতে হলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও আমার সকল ফেসবুক ও ইউটিউব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তো এই পিঠেটা বানাতে গেলে প্রথমেই আমাদেরকে চাল গুঁড়ির খুমির বানাতে হবে। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি পানি গরম করতে দিয়েছিলাম। তো তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো লবণ। তো তারপরে ঠান্ডা অবস্থায় কটা চালের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে সেটা সুন্দর মতো ফুটে ওঠার পরে আরও বেশি করে চাল গুঁড়ি দিয়ে এখানে দেখো চাল গুঁড়ির খুমিরটা আমি বানিয়ে নিয়েছি। আর এই খুমিরটা কিন্তু একটু শক্ত শক্ত হতে হবে। তো এখানে দেখো আমার খুমির কিন্তু বানানো রেডি হয়ে গেছে। তো ঠান্ডা হোক, হলে পরে আমি পিঠেগুলো একে একে বানিয়ে নেব। বলুন। আজকে পিঠি বানাবো। তুমি পিঠি খাবে? আজকে তোমার পরীক্ষা ছিল তো? কি পরীক্ষা ছিল? কেমন পরীক্ষা হয়েছে? তোমাকে গুড গার্লস বলেছে? আচ্ছা ঠিক আছে, চলো আমি রান্না করে নিই, তুমি খেলা করো। হ্যাঁ। তো এখানে দেখো খুমিরটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো আমি ভালো করে এখানে খুমিরটাকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো খুমিরটা এই যে কাঁচা অবস্থাতে, মানে ঠান্ডা পানিটা অবস্থাতে যে চালগুঁড়িটা দিয়েছিলাম, তো চালগুঁড়িটা দিলে পরে কি হয়, এখানের মধ্যে সেই গিটলে গিটলে ভাবটা হয় না, খুব সুন্দর মোমের মতো কিন্তু এই খুমিরটা হয়। তো এখানে দেখো আমি ভাগ করে নিলাম একে একে। তারপরে এখানে দেখো পিঠের মধ্যে আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম, তারপরে একটু একটু করে নিচ্ছি। তো দু হাতে করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এইভাবে বানিয়ে নিচ্ছি। তো বানাতে একটু টাইম লাগে, একটা একটা করে হয় তো, কিন্তু খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। এই দেখো পিঠি, আর আমি দেখো মামা পিঠি করছে আর আমি করছি। তো এখানে দেখো আমার সবগুলোই বানানো রেডি। তো এবার আমি এইটাকে রান্না করে নেব। তো কড়াইয়ের মধ্যে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি পানি গরম করতে। তো পানিটা ফুটে উঠলে তারপরে কিন্তু এগুলো দিতে হবে, তা নাহলে গলে যাবে। তো এটা আমি আজকে চিনি দিয়ে বানাবো, কেউ গুড় দিয়েও বানায়। তো এটার মধ্যে আমি দুধ, নারকোল, বাদাম, তেজপাতা, গরম মশলা সব কিছু দেবো। তো দিয়ে ভালো করে রান্না করে নেব। তো চলো এখনকার মতো টাটা, আমি রান্নাটা করে নিই।